আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাড়ি বাড়ি গিয়ে ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে জেলার ১৩টি উপজেলায় এই কার্যক্রম শুরু করেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ শেষে ৫ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকের মাধ্যমে ভোটার করা হবে। ২০০৮ সালের পূর্বে যাদের জন্ম তারা এবার নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় খুশি নতুন ভোটাররা। আমরা বেশ সাড়া পাচ্ছি, যেখানে যাচ্ছি যারা নতুন ভোটার হবে তারা অধীর আগ্রহী আছে। নতুন ভোটার হব, তো তথ্য দিয়েছি, তো খুব ভালো লাগছে। মোট ভোটারের ৫% ভোটার বাড়ানোর লক্ষ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা আশা করছি আমাদের যে ৪৫ লক্ষ ভোটার আছে এই বিদ্যমান ভোটারের ৫% হয়তো ভোটার বৃদ্ধি পাবে আমরা সেই টার্গেট নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করছি। বরিশালেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকাল থেকে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে নতুন ভোটার যুক্ত করা ও যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করায় সন্তুষ্ট নতুন ভোটার সহ অন্যান্যরা। বাবা মার এনআইডি কার্ড, আমার কলেজের সার্টিফিকেট আর আমার জন্ম নিবন্ধন কার্ড। ভালোই লাগতেছে। আমার রান্নালে গ্রামে যাওয়া লাগবে, অনেক কষ্ট হইতো। এখন যখন আমরা করতে পারছি বাসায় বসে, এটাই তো আমাদের সব। রাজশাহীতে নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। রাজশাহীতে ২০ জানুয়ারি থেকে শুরু এই কর্মসূচি চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা ১,৫৭,১২,৯২১ জন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।